আয়নাঘরের অন্তরালের আসল খেলা, মূল রহস্য উন্মোচন করল বিবিসি। একজন ব্যারিস্টার, একটি অপহরণ, ৮ বছর ধরে কেউ জানে না তিনি কোথায় ছিলেন। তিনি ব্যারিস্টার আরমান, জামায়াত নেতা মীর কাশেম আলীর সন্তান। তাকে সাদা পোশাকে তুলে নেওয়া হয় ৮ বছর আগে। পরিচয় ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, কিন্তু উদ্দেশ্য অজানা। তিনি ফিরে এসেছেন একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা, নিঃসন্দেহে। কিন্তু ঠিক এখানেই আসে চমক। মানসিকভাবে তিনি প্রচণ্ড বিধ্বস্ত এখনো। তার এই মানসিক বিধ্বস্ততার সুযোগ নিচ্ছে না তো কেউ। ৮ বছরের বন্দি জীবন থেকে মুক্তি লাভ করার পর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দীর্ঘ ৮ বছর ডিজিএফআই এর পরিচালিত কচুক্ষেতে একটি কক্ষে আটক ছিলেন তিনি আয়নাঘর থেকে বাইরের আজান শুনতে পেতেন। সেখানে উচ্চ আওয়াজে মিউজিক বাজানো হতো। মূলত আজান শুনে শুনে দিন রাতের পার্থক্য করতে পারতেন আহমদ। এই পর্যন্ত সবকিছুই ঠিকই ছিল, কিন্তু কিছুদিন আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বন্দি অবস্থায় বেশিরভাগ সময় তার চোখ বাঁধা থাকত। তাই তিনি নিজের চারপাশ বুঝতে শব্দের উপর নির্ভর করতেন। বিমানের ওঠা নামার শব্দটা তার স্মৃতিতে গেঁথেছিল। এই সাক্ষাৎকারে তিনি কচুক্ষেত বা ডিজিএফআই এর অফিসের কথা উল্লেখ করেননি। এখানে উল্লেখ করেছেন বিমানের ওঠানামার শব্দের কথা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি যে বন্দিশালায় ছিলেন সেটার অবস্থান ছিল বিমানবন্দর এলাকায়, কচুক্ষেত এলাকায় নয়। আর বিমানবন্দর এলাকার বন্দিশালাটি পরিচালিত হতো র্যাবের আন্ডারে। বিমানবন্দর এলাকায় ডিজিএফআই এর কোনো অফিস নেই। সুতরাং ব্যারিস্টার আরমানের দাবি করা প্রথম দাবিটি কি তাহলে মিথ্যা? একটিতে তিনি বলেছেন কচুক্ষেত, অন্যটিতে তিনি ইঙ্গিত দিচ্ছেন বিমানবন্দর এলাকার বন্দিশালার দিকে। আরমান কি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করছেন আমাদের, নাকি না জেনে অন্য কোনো দেশের গোয়েন্দা বাহিনী তাকে ব্যবহার করছেন বা ব্যবহার হয়েছেন কি? তাকে নিয়ে সংবেদনশীল প্রতিষ্ঠান ডিজিএফআই ও সেনাবাহিনীকে নীতিগতভাবে ডাউন করার ষড়যন্ত্র করছে না তো কেউ? তৎকালীন ডিজিএফআই এর সিটিআইবি বা কাউন্টার টেরোরিজমের ২৬ অফিসারদের নীতিগতভাবে দুর্বল করার টেকনিক হিসেবে জনগণকে ভুল বোঝানো বা পতিত সরকারের পর আইন শৃঙ্খলা বাহিনীর নাজুক পরিস্থিতির সুযোগ নিয়েছেন কি? সেনাবাহিনীকে দুর্বল করতে পারলে আসলে কার লাভ? সবকিছুই ঘুরে ফিরে এক জায়গায় এসে থামে। সেনাবাহিনী, ডিজিএফআই এই দুটি প্রতিষ্ঠানই কেন সর্বোচ্চ আলোচনার কেন্দ্রবিন্দুতে? এর পেছনে কি লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? আঞ্চলিক রাজনীতিতে একমাত্র বাধাই কি বাংলাদেশ সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠান? তাই একে বিতর্কিত করতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ নয় তো এটি? র্যাব, পুলিশ, আনসার, নৌবাহিনী, বিমান বাহিনী, তাদেরকে নিয়ে বিতর্ক কম, কিন্তু সেনাবাহিনী বারবার টার্গেট। এটা কি কাকতালীয়, নাকি এটি কোনো এক বড় পরিকল্পনার অংশ? রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানকে ধ্বংস করতে পারলে আসলে কার লাভ? তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা কি দেশি বিদেশি কোনো চক্রের ষড়যন্ত্র? বিশ্বে যেমন মোসাদ, আইএসআই, তেমনি ডিজিএফআই বাংলাদেশের অন্যতম শক্তিশালী গোয়েন্দা বাহিনী। যদি এটিকে দুর্বল করা যায়, দেশ হারাবে প্রতিরক্ষা সক্ষমতা, গোপনীয়তা হবে ঝুঁকিপূর্ণ, বিদেশি স্বার্থ নির্বিঘ্নে চলবে বাংলাদেশে। এই রহস্যময় অপহরণ, তথ্য বিভ্রাট, ভুল ঠিকানার ইঙ্গিত, এই সব কথা কি নিছক স্মৃতির বিকৃতি, নাকি এ এক আঞ্চলিক ষড়যন্ত্রের জাল? বিশ্বস্ত ও চৌকস গোয়েন্দা বাহিনীকে দুর্বল করে বিদেশি কোনো রাষ্ট্র বাংলাদেশে তাদের স্বার্থ হাসিলের পথ পরিষ্কার করছে না তো?